If you want to make passport size photos in 1 minute by using your mobile phone, this video is for you. Hey guys, this is Janamy Swift Tech. In this video tutorial, I'm going to show you how to make passport size photo in 1 minute using just a website. Before starting the video, please make sure that you have subscribed my YouTube channel and hit the bell icon. Let's get started. So আপনারা যেটি করবেন আমার স্টেপগুলো ফলো করবেন। এট ফার্স্ট আপনাকে চলে আসতে হবে একটা ওয়েবসাইটে, যে ওয়েবসাইট থেকে আমরা সম্পূর্ণ কাজটি কমপ্লিট করব। আপনারা নিউ ট্যাব নিয়ে নেবেন বা আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন। ব্রাউজার দিয়ে আপনি লিখবেন হচ্ছে cutout.pro। cutout.pro লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে, বা এটার শেষে আপনি এক্সটেনশন অ্যাড করতে পারেন যে পাসপোর্ট ফটো মেকার। পাসপোর্ট ফটো মেকার দিয়েও যদি আপনি এখানে সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটে আসবে এবং আপনাদের যে পার্সোনাল লিঙ্কটি আছে লিঙ্কটি পেয়ে যাবেন। সো আমি cutout.pro লিখে সার্চ করেছি। এখান থেকে আমি এখানে 2 নাম্বার যে অপশানটি রয়েছে 2 নাম্বার অপশানটিতে ক্লিক করব। 2 নাম্বার অপশানটিতে লেখা আছে পাসপোর্ট ফটো মেকার। সো আমরা এটিতে ক্লিক করব। আমরা পাসপোর্ট সাইজ ফটো মেক করতে চাই। তারপর আমরা যেটি করব, এখানে আপনাদের জন্য একটি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কিভাবে আপনারা কাজটি করবেন। সো এখান থেকে আপনারা যারা না বুঝেন এটা ইনস্ট্রাকশন দেখে নিতে পারবেন। তাছাড়া আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে একটি ইমেজ আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, প্লাস হচ্ছে একটি প্রফেশনাল লুক দিবেন আপনার অফিসিয়াল কাজে ব্যবহারের জন্য। তারপর এখান থেকে আপনারা যেটি করবেন, আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করলে এটি আপনাদেরকে ডেস্কটপে নিয়ে যাবে। ডেস্কটপ থেকে আপনারা আপনাদের যে প্রেফারেবল ইমেজটি রয়েছে ইমেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি সিলেক্ট করে দিচ্ছি ইমেজ, লাইক ওকে, আমরা এই ইমেজটিকে আমরা একটা প্রফেশনাল লুক দেব। যদিও এটা প্রফেশনাল লুক আছে, কিন্তু আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেব, প্লাস হচ্ছে একটা অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করতে পারেন ওই রকম একটা পরিস্থিতি বা অবস্থা তৈরি করে দেব। সো আপনারা দেখুন যে ইমেজটার যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে, প্লাস হচ্ছে আমাদের কিন্তু একটা কাস্টম সাইজ দিয়ে দিয়েছে এখানে। আপনি যদি 3.5 রাখেন 3.5 এটা রাখতে পারেন, 3.5 ইন্টু 4.5। তারপর হচ্ছে যে আমরা যদি 3 ইন্টু 4 cm করে দিই, 3 ইন্টু 4 cm বা 6 cm করে দিলে ওকে। এখান থেকে আপনার যে প্রেফারেবল যে সাইজটি রয়েছে পাসপোর্ট সাইজ সেইটি আপনারা এখান থেকে চুজ করবেন। এখানে আপনার পাসপোর্টের জন্য প্রত্যেকটা কান্ট্রির জন্য কিন্তু আপনার সাইজটা করছে। এখানে অ্যাট ফার্স্ট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কমন সাইজটাতে হচ্ছে যে আপনি যেই কোনো জায়গায় এই সাইজটাকে ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে দেখুন যে অনেকগুলো কান্ট্রির যে পাসপোর্ট আছে পাসপোর্টের সাইজ কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। অস্ট্রিয়া, তারপর হচ্ছে বাহামাস, বাংলাদেশ, তারপর হচ্ছে বেলারুস, বেলজিয়াম, বেলিজ, দেন হচ্ছে বলভিয়া, ব্রাজিল। সো এইখান থেকে আপনি আপনার কান্ট্রিটি এখান থেকে প্রেফার করতে পারেন বা এখান থেকে চুজ করতে পারেন। চুজ করে দেন হচ্ছে আপনারা ইমেজটিকে ক্রিয়েট করতে পারেন। সো আমি আপনাদেরকে কাস্টম সাইজই দেখাচ্ছি বা কমন সাইজটা দেখাচ্ছি। সো এইখান থেকে আপনার যে কমন সাইজটি আছে কমন সাইজটিতে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ইমেজটি আছে ইমেজটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। এখান থেকে আপনার ইমেজের সাইজটি আপনারা ভালোভাবে চুজ করতে পারবেন। যেমন হচ্ছে যে এখান থেকে আপনি যদি এভাবে টানেন তাহলে এটা আপনার ডান পাশে চলে আসবে, বাম দিকে টানলে বাম দিকে চলে আসবে। সো আপনারা এটা সেন্টারে করে দেবেন। সেন্টারে করে যখন ইমেজটা আপনার জন্য রেডি হয়ে যাবে, রেডি হয়ে গেলে এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখানে আপনার অরিজিনাল ইমেজটা শো হচ্ছে এবং এইখানে যেটি শো হচ্ছে সেটি হচ্ছে আপনারা এতক্ষণ যেটির জন্য কাজ করলেন একটি প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনার ইমেজটিতে। সো এখান থেকে যেটি করবেন সেটি হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোডে যদি ক্লিক করেন এখান থেকে আপনার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। সো সেভ করে নেবেন আপনার কম্পিউটারে বা আপনার মোবাইল ফোনে, তাহলেই আপনারা আপনাদের ইমেজটিকে বিভিন্ন প্রফেশনাল কাজে ব্যবহার করতে পারবেন। এখানে ইমেজটিতে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ইমেজের যে গাঁটটা আছে গাঁটটা একটু বাঁকা আছে। সো আপনারা যেটি করবেন সেটি আপনারা ইমেজটা তোলার সময় আপনারা লক্ষ্য রাখবেন ইমেজটা যেন ঠিকঠাকভাবে তোলা যায় অফিসিয়ালি। সো অফিসিয়ালি তোলার পর আপনার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আপনারা এভরিথিং আপনারা এখানে কাজ করতে পারবেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন।